আজ স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মদিন। স্বামীজির জন্মভিটে সিমলা স্ট্রিটে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং স্বামীজিকে শ্রদ্ধা জানাতে বহু ভক্ত অনুরাগী ভিড় জমিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন বহু ছাত্রছাত্রীও। পরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি প্রীতম দে এই মুহূর্তে রয়েছেন সিমলা স্ট্রিট থেকে। প্রীতম, সিমলা স্ট্রিট অর্থাৎ এই সিমলে বিবেকানন্দর বিলের জন্মভিটে সকাল থেকে মানুষের ভিড়, এই মুহূর্তের আবহ কেমন সেখানকার? কুনাল, দেখো, বিবেকানন্দের জন্মদিনে তার জন্মভিটের যে অনুষ্ঠান, সে সত্যিকারে দেখার মতো এবং বহু মানুষজন আসেন। এখানকার 11টি স্কুলের ছাত্রছাত্রীরা একটি শোভাযাত্রা বের করে, যে শোভাযাত্রা কিছুক্ষণ আগে এখান দিয়ে গেছে এবং তিল ধারণের জায়গা ছিল না। সারা রাস্তা জুড়ে শুধু একেবারে নতুন ছেলে মেয়েদের মুখ, অর্থাৎ যুব সম্প্রদায়ের একটা বলতে পারো বড় মিছিল, তাদেরই বেশি অংশগ্রহণ আমরা দেখলাম মিছিলটাতে। সেই মিছিল আপাতত কলকাতার শহরের রাস্তায় চলেছে। এই বাড়ি জন্মভিটে, এইখানেই স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন এবং বিলে, এইখানে পাড়ায় তার নাম তো ছিল বিলে। আর সেই বিলেকে দেখতে, বিলের গল্প শুনে তাকে দেখতে কিন্তু অনেক ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু চলে আসে। তার মধ্যে আমার সঙ্গে একজন দাঁড়িয়ে রয়েছে, ওর নাম সুপ্রতিম। ছোট্ট সুপ্রতিম কি জানে, আমার সঙ্গে গল্প হচ্ছিল। তুমি কি শুনেছো এখানে বিবেকানন্দের কথা? আমি যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আপনারা বেলুড় মঠের ছবিও দেখতে পাচ্ছেন। বেলুড় মঠেও সেখানে কিন্তু আজ স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মদিন পালিত হচ্ছে। পাশাপাশি আজ ৩৩তম যুব দিবস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি কি বলছেন শুনুন। আমি যতক্ষণ না জাগরুক নিজে হচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রভাবটা কিন্তু সকলের কাছে পৌঁছবে না। সুতরাং একটা অ্যাওয়েকেনিং এবং আবারও প্রাসঙ্গিক হয়ে যায় এই একই কথা, যে বিষয় এবং বিষয়ী, বিষয়টা পাল্টাতে গেলে বিষয়ীটা পাল্টাবে, কিংবা বিষয়ীকে না পাল্টাতে গেলে বিষয়টা পাল্টাবে না। এই বিষয়ের মধ্যে রয়েছে মূল স্বামী বিবেকানন্দর কথা এবং আজকের তার জন্মদিনেতে আমরা সকলেই আনন্দ করি। তার কথায় তাকে স্মরণ, তাকে শ্রদ্ধা